ওগো শাশুড়ি মা, আরে তাড়াতাড়ি দরজাটা খোলেন, ঠান্ডা অনেক। কে? কেউ? জামাই বাবা? জীবন? তাড়াতাড়ি খোলেন, তাড়াতাড়ি, ঠান্ডায় থাকতে পারতেছি না। দরজা ধাক্কা দিচ্ছ কেন? আরে ঠান্ডায় থাকতে পারতেছি না, তাড়াতাড়ি খুলেন। তুমি তো কাঁপতেছো গো জামাই। আরে বাবা জীবন, এত কাঁপলে হয় নাকি? কি এমন দরকার পড়ল যে তুমি এত রাত্রে আমার বাড়িতে আসলা, শ্বশুর বাড়িতে এত রাত্রে ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে আসলা? কি বলবো, আসো আসো, ঘরে আসো। আরে আর বইলেন না, আপনার মেয়ে যা শুরু করছে আমার সাথে, সারা দিন শুধু জল দিয়ে কাজ করাতেই থাকে। এই যে স্নান করলাম, এখন বলে এখন যে দরজা খুলতেছে না, বলে তুমি বাইরেই বসে থাকো, আমি এখন খুলতে পারবো না, শুয়ে আছি আমি কম্বলের নিচে, এই করতে পারবো না, ওই করতে পারবো না। তাহলে আমি কি করব বলেন তো? স্নান করে এসে আমি কাঁপতেছি, এই বাইরে একটা জামা কাপড় ছিল একটা পুরানো, ওইটাই পইরে আপনার এখানে আসলাম। ভাগ্য ভালো আপনার বাড়িটা আমার আশেপাশেই। তো কি অবস্থাগত আপনার মেয়ে যে কি করতেছে না, এই ব্যাপার নাকি? ইস জামাই কি তোমার মতন এরকম জামাই পাইছে ভাগ্য কইরা? তাও আমার মেয়েটা না বোঝে না, কি বলবো। জামাই ঘরে আসো আসো, তুমি কি করবে আর? ভাগ্যিস আমি একটা নতুন ব্ল্যাঙ্কেট কিনছিলাম বলে তোমাকে এখন দিতে পারলাম, নাইলে তো তুমি এই ঠান্ডার মধ্যে কিভাবে যে থাকতা। তো মানে মানে আমার কথাই বলতে পারতেছি না আমি, এত ঠান্ডা দাঁত লাইগা যাইতেছে। শোনেন না, ওই যে ভুলে গেলাম, ঘরে কেউ নাই তো? কেউ নাই বলতে শ্বশুরমশাই ঘরে নাই তো? ও না, শ্বশুরমশাই তো আজকেই ওই যে তোমার মানে কি বলবো, কি হবে যে সম্পর্কে তোমার, আরে আমার হচ্ছে ননাসের বাড়ি, মানে তোমার কি তোমার পিসি শাশুড়ির বাড়ি গেল। ও আচ্ছা আচ্ছা, আমার না মানে দাঁত দাঁত লেগে যেতেছে ঠান্ডায় না। দাঁড়াও, আমি তোমার জন্য একটু তেল নিয়ে আসতেছি। পাই পিঠে ভালো করে করে দিয়ে যদি একটু দিই, গরম লাগবে তোমার নাইলে। আপনি আনেন, আমি ততক্ষণ কম্বলের ভিতরে ঢুকি। হ্যাঁ হ্যাঁ, এই যে লাল কম্বলটা নাও। হ্যাঁ, এই কম্বলটা কত আরাম দেখো, এই কম্বলটা গরম, এই যে নতুন কিনছি জানো, এই যে বসে না কম্বলওয়ালা, ওখান থেকে নিছি। আচ্ছা ঠিক আছে, আপনাকে নিয়েছি। মানে কি যে বলো না, মানে আমি কি বলবো, মাঝে মাঝে মনে হয় কি বলো তো জামাই, মানে আমার মেয়েটাকে ধরে দুইটা থাপ্পড় মারি। এরকম করে কেউ জামাইটাকে কষ্ট দেয় বলো তো? কি যে বলবো। আচ্ছা আপনি আগে তেল নিয়ে আসেন আগে। হ্যাঁ সে তো আমি আনতেছি, তুমি বসো, তারপরে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, সর্ষের তেল দেখবা পায়ে পিঠে ঠিঠে তোমাকে এই করে দিলে তুমি ভালো মিশে পাবা তোমার। তুমি হচ্ছে চিন্তা করো না, তুমি আসছো এখানে, এখন তোমার দেখভাল সব তোমার শাশুড়ি করবে, তুমি নিশ্চিন্তে থাকো। তুমি বাড়িতে এক কাজ করো জামাই, তুমি বাড়িতে আর যাইও না। তো ওই বাড়িতে থেকে কি করবা বলো তো? আমার মেয়েটা এরকম নচ্ছার মেয়ে, আমি তো জানতামই না তুমি যে চলে আসছো। তো আমার মেয়ে জানে না, ও তো খুলতেছিলই না। কি করব আমি, কোথায় এখন? তখন আমি থাকলে এতক্ষণে মনে আমি হিটকি লাগে পড়ে যেতাম। কি কাজ করলা বাড়িতে? আরে সকাল থেকে সব কাজ তো আমার করতে লাগে, জামাকাপড় ধোয়া, বাসন ধোয়া, ঘর মোছা, গাছে জল দেওয়া, খেতে কাজ করা। আর বলেন না, এই জন্য তোমাকে বলি একটা জামাই, একটা কথা শোনো, এই জন্য তোমাকে বলি একটু বাইরে একটু কাজকর্ম করো। মানে বাইরে বলতে কয়টা টাকা ইনকাম করো। যদি টাকা পয়সা ইনকাম না করো তাহলে তো তোমাকে পাত্তা দিবেই না, বলো তো তুমি? আরে বলেন না, আমি তো করতাম কাজ, আপনাকে তো বলাই হয়নি। কয়দিনের মধ্যে ছাড়াই দিল যে বাড়ির কাজগুলো করতে লাগবে। দেখো ও কিচ্ছু বলে কাজ করতে পারবে না, সারা দিন মোবাইলে খালি ফটো তোলে, ভিডিও করে। এগুলা কি করে আমি বুঝিও না, সারা দিন মোবাইল নিয়ে, আর কার কার সাথে কথা বলে, কি বলে। আরে আমার মেয়েটারও স্বভাব ভালো না তো, আমি তো জানি গো, তোমার শ্বশুরমশাইয়ের স্বভাব ভালো না, মেয়েটারও সেরকম স্বভাব। এটা আপনার সৎ মেয়ে না? সৎ মেয়ে, কি বলবো, বিয়ের আগে এটা তো তোমার নাম, তোমার 2 নম্বর বউ, মানে এটা তুমি 2 নম্বর স্বামী, তোমাকে তো বলেই নিই না। আজকে একটা কথা তাহলে তোমাকে বলি, আমার মেয়ের তো আগে বিয়ে হয়েছিল, তা তো আমি জানিই না। আগে আগে বলতেন, বিয়ের আগে। এটা কি বলা যায় বলো তো? আমি যদি এখন আগে তোমাকে বলি তুমি কি বিয়ে করতা, তাইলে তো করতাম। হ্যাঁ, তাইলে ওই আগের ঘরের যে জামাইটা, ওই জামাইটাও কি ভালো ছিল জানো না তো? আমার বাড়িতে ওঠা বসা খাওয়া দাওয়া, মানে 24 ঘন্টার জায়গায় 22 ঘন্টায় আমার বাড়িতে থাকতো। আর আমার মেয়ে, আপনি তো ওইটা তো থাকতো, আপনি এত সুন্দর ওর জন্য। আরে আমার মেয়ে এত হিংসুট, আমার মেয়ের সহ্য হইতো না জানো। নিজের মন মনে করে আমি জামাইকে সব সেবা যত্ন করতাম, আমার মেয়ের সহ্য হইতো না। এই যে যেমন তোমাকে দেখো, আমি নিজে কম্বল গায়ে দিনই তোমাকে দিয়ে দিলাম, দেখছো? আর তোমার মেয়েটা সারাক্ষণ ফোনের মধ্যে, ওই যে মেসেঞ্জার ফেসবুক চালায় সারাক্ষণ। তার সাথে দুনিয়ার ছেলে মানুষের ফোন। তাই তো মনে হয় মানুষের মেয়েরা মেয়েদের সাথে কথা বলে নাকি এতক্ষণ। না, তা তুমি কি বুঝতে পারো নাই? আরে আমি তো ঘরেই ওর সামনে মোবাইল ধরব। বাপরে, ওর মোবাইল ধরার পারমিশন নেই, বা লক করে রাখে, এই করে রাখে। আমি তো কাজ করতে করতে আমার সারাদিন চলে যায়। কি বলবো গো জামামাই,
মানে দুঃখের কথা বইলাও ইসে করতে পারতেছি না। তুমি যেন আবার বইলো না তুমি যে দ্বিতীয় স্বামী, এই কথাটা যদি শুনতে পারে তাহলে কিন্তু রক্ষা নাই। কারণ আমার মেয়ের যে মুখ, আর আমার তোমার শ্বশুরমশাই তো একেবারে দুইজনে মিলে আমাকে বাড়ির থেকে বাইর করে দিবে, জানো না তো। তা তোমাকে দিয়ে এরকম করে কাজ করাইলে হবে? আমি তোমাকে একটা ভালো বুদ্ধি দেই, শোন। আশেপাশে আবার কেউ শুনতেছে না তো? না, তুমি এক কাজ করো, তুমি আমার মেয়েকে ছাইরেই দাও। ছাইরে দিয়ে তুমি আমার বাড়িতে আর কি ঘর জামাই হয়ে যাও। শ্বশুরমশাই তো আছেন না, ওনার তো ওনার মেয়ের দিকটাই দেখবেন না, এত কোনো ব্যাপার ছিল না। সে তো আবার অবশ্য এক কথা, তুমি যদি মেয়ের সাথে সম্পর্ক না রাখো। মেয়ের সাথে সম্পর্ক রাখলে তো আপনার সাথে একটু দেখা সাক্ষাৎ মাঝে মাঝে করা যাবে। আপনি এত সুন্দর, আপনাদের সাথে মাঝে মাঝে না দেখা করলে হয় নাকি? আর এই যে কি বলে, তাইলে তুমি একটা বাড়ির বাইরে একটা কাজ করবা, আমি তোমাকে ঢোকা দিবে না তো। বাড়ি কাজ করলে কি করবে, এর জন্য তো কাজ করতে দেয় না। নো, আমি তোমাকে একটা ওই যে ইসের কাজে ঢোকাই দিই, তুমি ওখানেই করো বরঞ্চ। তো কি বলো তো? কি? ওই যে তোমার হচ্ছে কি বলে, কি যেন একটা কাজ আছে, আরে বলতেছিল লোকটা, ওই যে মনে করতে পারতেছি না কাজটার নাম। যাই হোক, আমি মনে করে বলবো, তুমি ওই কাজটা ঢোকায় ওনার দোকানে ঢোকো, তাইলে ভালো হবে। আর এই যে মোবিলের ফ্যাক্টরিতে, বুঝছো, শুধু একটু দেখতে হবে তোমার গায়ের মধ্যে মাখাই দেখবে কেমন করে, রংটা কেমন। কি কালো কুচকুচা রং নাকি কি রং ওটা? ওরা তোমার গায়ের ইসে করবে? ফ্যাক্টরি না, ওই যে কালারের রঙের ফ্যাক্টরি। মনে হয় আপনি ভুল শুনছেন, তা জানি না। মানে ওদের রং হচ্ছে কালো। এগুলা মানে ওদের একজন লোক লাগে, ওদের গায়ের মধ্যে লাগায় দেখবে যে রংটা কেমন বসছে নাকি। তাহলে ওটা দেওয়ালের রং হবে না ফার্নিচারের রং থাকে ওগুলা হবে, মোবিল হবে না তাহলে। তোমার তো আবার তুমি করবা, তাহলে আমি ঢুকাই দিব তোমাকে ওই দোকানে। আরে সেটা তো আমি যে কোনো কাজ করতে রাজি আছি, কিন্তু আপনার মেয়ে তো দেবে না। তাহলে বাড়ির কাজগুলা কে করবে? আপনি বুঝতে পারছেন না কথা? ওই তো আমার কাজ ছাড়াইল। ও, এইটাও তো একটা কথা। কি যে করি তালে তোমাকে নিয়ে? আমি যদি বাইরে কাজ করি, ওসব ঘরে কাজ জামাই। এখন ঠান্ডা কমছে মানে আপনি করতে। তুমি বসো, আমি তোমার জন্য একটা পকোড়া মানে একটা পকোড়া নিয়ে। পকোড়াটা যা দারুণ খাইতে লাগবে না, তুমি চাই আমার ঠান্ডা কমেছে, সুন্দর দেখতে। সেটা তো অবশ্যই। তা বাড়িতে কি দিয়ে খাওয়া দাওয়া করছো আজকে? কিছু না, আমি সকাল থেকে বললাম না, সেই ঘরের থেকে ঘরে ঢুকতে দেয়নি আমাকে। এখন তো দরজা বন্ধ করে ঘুম আছে। ছুচি ভাইয়ের ইসে হয়ে গেছে না? জানি না, বলল যে একটা জিনিস বলে বারে বারে ধোয়ে। রান্নাও তো আমার করতে লাগে, তো রান্নার ফাঁকে তুমি একটু খেয়ে নিতে পারলা না? সামনে এসে দাঁড়ায় থাকি, এদিকে দেখে ওদিকে দেখে। ও, তুমি সকাল থেকে শুধু কাজই করে দিচ্ছ, খাইতেও পারো নাই? না, খাইতেও দেয়নি। এরকম করলে কি করে হয় বলো তো? এত সুন্দর দেখতে তুমি, চেহারাটা তোমার কেমন হয়ে গেছে গো। কি খাবা আজকে বলো? আজকে তুমি রাত্রে থাকবা তো এখানে? হ্যাঁ, আমি যাব না, বাড়ি থেকে বলবা। পরেরটা পরে কি হবে দেখা যাবে, অত চিন্তা করা লাভ নেই। আবার যদি বাড়িতে, তাহলে তুমি এক কাজ করো, তুমি লুকায় থাকো। হ্যাঁ, না লুকাতে হবে না, ও জানে যে আমি এখানেই আসছি, ও জানে। আমতালে তো একটা কাঁচা ঝগড়াঝাটি লেগে যাবে। না, লাগাবে না, ও তো জানেই যে ওর দোষ। না, ও স্বীকার করবে না কি? ওরা যদি দরজা কোনোদিন স্বীকার করে না। আরে না, ও যদি দরজা না খোলে তাহলে তো আমার কিছু করার নাই। আমি তো কতক্ষণ থাকবো ঠান্ডার মধ্যে? তখন বলবে না যে তুমি অন্য কোথাও যাইতে পারলা না, আমার মার কাছে কেন গেলা? কই যাব? ও তো আমাকে হিংসা করে, তুমি বোঝো না কেন? কয়দিন আগে ওর একটা কাপড় আমি একটু পরছিলাম, বুঝছো? তা মনে হয় আমাকে একটু বেশি সুন্দর লাগতেছিল দেখতে। আয়শা কি মুখ, মানে কি মুখ যে করল, কাপড় গোটটার মধ্যে জল ঢেলে দিল, জানো না? তো চা জল, শুধু চা খাচ্ছিল, চা ঢেলে দিছে। তাইলে ওই কাপড় কোনোদিন আমি পরতে পারবো না। মানে এত হিংসা। ছি, আজকে যদি আমার নিজের মেয়ে হইতো তাহলে ওরকম করতো আমার সাথে, বলো তো? ওইটাই তো। আরে ওর মাথাটাই খারাপ হয়ে গেছে, সারা দিন ফোনে খালি গাজাতে, সারা দিন ফোন, কারণ কাজকর্ম নাই। তুমি এক কাজ করো না, একটু নজরে করবা কার সাথে ফোনে কথা বলে, তুমি একটু দেখবা। দেখে আমি কি করব? ও কি আমার কথা পার্থ? অবশ্য তুমি তো শাসনও করতে পারবা না, কারণ তুমি তো কাজকর্মই করো না গো। আমাকে বাবা কেমন গো, একটু কাজকর্ম করতে পারো না, বউয়ের পয়সায় খাইতেছ। কি করব এখন? খাওয়াইতেছে এখন বউয়ের পয়সায়।
তাহলে একটু তো তোমার শুনতেই হবে গো। জামাই, তুমি একটা কাজে ঢোকো। আমার সবথেকে ভালো তুমি একটা কাজে ঢোকো, বুঝছো? ঠিক আছে, দেখি কথা বলতে লাগবে বাড়িতে। বাড়িতে কথা বললে তোমাকে করতে দেবে না কাজ। আমি বলি তুমি কি করবা, তুমি সকালবেলা উঠবা 5টার সময়, হ্যাঁ, উঠে কাজকর্ম সব করবা, যাবতীয় ঘরের কাজ, রান্নার কাজ সব করবা, করে 10টার মধ্যে কমপ্লিট করবা। না খাইতে পারলে একটা চা বিস্কুট দোকান থেকে খেয়ে নিবা। খায়া তুমি তারপর কাজ যেখানে করবা ওখানে 8টা অবধি বা 6টা অবধি কাজ করে আবার বাড়িতে আসবা। আবার কাজ করব, সারাদিন শুধু ওগুলাই করব। তারপরে যা মাইনা পাবো সব টাকা নিয়ে নিবে, উল্টা কাজও তোমার কাজ করতে লাগবে। কইরে তারপরে তুমি 7 দিনে 1 দিন ঘুমা, বোঝেন না কথা? 7 দিনে 1 দিন ঘুমা তাইলে, সেহেতু আমি চা করতেছি আর তোমার সাথে কথা বলতেছি। তাইলে দেখবা তুমি বউয়ের মন পাবা, বুঝছো তো? তো তুমি যদি এখন কাজকর্ম না করে টাকা পয়সা বউকে না দাও, ওই জন্যই মনে হয় বউয়ের মন পাও না। আর কি বলবো, এদের স্বভাব চরিত্র ভালো নাই। এই যে তোমার শ্বশুরমশাই গেছে না, এই যে আমার পিসি শাশুড়ি, তোমার পিসি শাশুড়ি বেরিয়ে গেছে। এই তোমার পিসি শাশুড়ি বাড়িতে যাও, এই যে আমার নামে নিন্দা করতে থাকবে, জানো? কি বলবে আর? বলবে আমার কথা আমি সারাদিন ঘুমায় থাকি, কাজকর্ম কিছু করি না, তোমার শ্বশুরমশাই এত কাজকর্ম করে সব। তাই কি সবাই একই আপনারা নাকি? না, তোমার শ্বশুরমশাইকে অত কাজ করায় না। এই সকালবেলা থেকে উঠে রান্না বাড়ি, এই যে এতটুকু ঘরের কাজ করতে লাগে ততটুকুই করে। এছাড়া আমার মনে দয়া মায়া আছে, বুঝছো তো? আচ্ছা, হ্যাঁ, আপনি তো একটু আলাদা আবার। আমি তোমার বউয়ের মতন না। তোমার বউ যেমন 24 ঘন্টা কাজ করায়, আমি মনে করো 22 ঘন্টা কাজ করাই, তাও 2 ঘন্টা আমি ছাড় দেই। বুঝলাম তাহলে এখন। কি রান্না করছেন আজকে? আজকে তো রান্না করলাম এই যে চিংড়ি মাছ করছি, আর হচ্ছে বড় বড় আইর মাছ নিয়ে আসছিল, বুঝছো? আইর মাছ রান্না করছি, আর হচ্ছে লাউ ঘন্ট করছি, আর এই হচ্ছে একটা বথুয়া শাক করছি। খাইছো কোনোদিন? হ্যাঁ, আমার তো খুব ভালো লাগে। ও, আর তার যে ভাত আর একটা ভাজা পাঁপড় ভাজা করছি। তা তুমি কি দিয়ে খাবা বল রাত্রে? খাবো, আপনি যেটা দিয়ে খাওয়াবেন সেটাই খাবো। আচ্ছা, একটু বসো, চাটা খাও, পকোড়া ঠকোড়া খাও, একটু রেস্ট নাও, রেস্ট করি তারপরে। হ্যাঁ, আছেও তো রাত্রে আমার বাড়িতে একটু কাজকর্ম একটু করে দিও, একটু রেস্ট করে নিও, একটু কাজকর্মগুলো একটু করে দিও। আচ্ছা ঠিক আছে, যতটা পারি। হ্যাঁ, কারণ বলছি আমি তো করতে। ওই তাই তুমি এক কাজ করো, তুমি এখানে 7 দিন থাকো, বুঝলা? 7 দিন? হ্যাঁ, 7 দিন থাক। আপনার রক্ষা নাই তাইলে। 7 দিন বাড়িতে কে করবে কাজ? আপনার মেয়ে করবে কাজ? আরে সেটা আমি দেখে নিব, আসুক, আসলে পরে আমি তারপরে। আপনার কিছু হিম্মত নাই, ওর উপরে কিচ্ছু করতে পারবেন না, কেউ কিছু করতে পারবে না ওর উপরে। কি বলো তুমি? হ্যাঁ, যে জিনিস, তাই না? হ্যাঁ, যখন মুখ শুরু করে বাপরে আশেপাশে একটা কেউ টিকতে পারে না। আসল কথা কি বলো তো? আসল কথা হচ্ছে ওর বাবাটাও তো এরকম নচ্চার। মানে ওর বাবা তো, তোমার শ্বশুরমশাই তো কুইরাগো, ঘরের জিনিসপত্র চাইবো, জিনিসপত্র পারলে বেচে খাবে। আর হচ্ছে স্বভাব ভালো না তো, মেয়েদের পিছনে তোমার শ্বশুরমশাই টাকা ওড়ায়। জানো, সত্যি কথা একটা তোমাকে বললাম, এই জন্য এখন বাড়িতেই সারাদিন কাজকর্ম করায়, বাইরে বের হতে পারে না। আর তার মধ্যেও স্বভাব যদি বলে না, যার স্বভাব যেরকম, যদি মনে করো স্বভাব খারাপ থাকে, ও বাইরে গিয়েও লুকলুকানি ঝুকঝুকানি করবে। এই জন্য না, এখন কি করছে বলো তো? তোমার শ্বশুরমশাইকে টোটালি আমি বাড়িতে রাখি, ঘরের কাজকর্ম কর, দরকার পড়ে আমি তোকে বসায়া খাওয়াবো, বুঝছো? স্বভাব চরিত্র। আরে আমার ইন্টারেস্টের টাকা আছে, বুঝ। কত টাকা ইন্টারেস্ট? চলে যা। আমার বাপের বাড়ি থেকে আমি টাকা এসে করছি না, কি যেন বলে, টাকা নিয়ে আসছিলাম না। আমার বাবা তো সেই বড় লোক। আমার বাবা টাকা দিছিল, বলছিল যে তোর রাখ, তোর কাছে যখন ঠেকায় পড়বে। আমি কি করছি, আমি হচ্ছে যে আমার গয়না ঠুইনাগুলা পাইছিলাম না বিয়ায়, গয়নাগুলা সব বিক্রি করে আমি এখন টাকা কি বলে না, এটা তো ব্যাংকে রাখছি। মাই যায় না, ব্যাংকের থেকে ইন্টারেস্ট পাই না, আমি ওগুলা কাজ করি না তো। ওগুলা থেকে এখন আমি ভাবলাম, ধর যা কাজ করবে, তোমার শ্বশুরমশাই 10 টাকা কাজ করলে 15 টাকা মেয়ের পিছনে উড়াবে। তার জন্য আমি কি করি বলো তো? আমি ওই জন্য এখন বাড়িতেই বসায় রাখছি, আর ওই যে বাড়ির কাজকর্ম কর, আর হচ্ছে যা পারবো আমি খাওয়াবো। ঠিক করছি না? হ্যাঁ, ভালো করছেন। তাহলে তুমি যদি বলো, তাহলে তোমাকেও আমি বাড়িতেই বসায় খাওয়াবো, তুমি শুধু আমাকে একটু দেখো, তাইলেই হবে। তোমার শ্বশুরমশাই এখন বয়স হয়ে গেছে, বেশি কাজকর্ম করতে পারে না। তুমি তো এখন ইয়াং আছো, তাহলে তোমাকে দিয়ে আমি কাজকর্মগুলা করাবো, খাওয়াবো আমি। তাহলে এক কাজ কর না, তাহলে শ্বশুরমশাইকে আপনার মেয়ের ওখানে পাঠায় দেন, ওখানে কাজকর্ম হচ্ছে, বাবা মেয়ে মিলে করবে, আমি আপনার এখানে কাজকর্ম করব। হ্যাঁ, এটা তো অন্যভাবে বলবে, দেখবেন তো যে ওদের মধ্যে খুব অশান্তি এই ব্যাপার। ও জামাই কি করে না এই করে এগুলা বলে। দেখেন তো, তাহলে আপনারও কাজ হয়ে যাবে,
আমারও কাজ হয়ে যাবে। হ্যাঁ, এটা তো ঠিক বলছে তোর মা। শ্বশুরমশাইকে যদি একটা কাজ করতে বলি না, 10 ঘন্টা লাগায় দেয়, বুঝছো? আমার তো আবার ওই রকম হবে না। আমার তো চাই ফাস্ট। আর আমার তো বেশি বয়সও না। আমার ওই ফুতুর 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 করে কাজকর্ম করবে, ওগুলা তো আমার পোষাবে না, না? ওটাই। তাইলে ঠিকই বলছো তুমি। তাহলে আমি কথাটা পারবো, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, নাও নাও, চা খাও, পকোড়া খাও, তারপরে রাত্রিবেলা ধীরে সুস্থে কি খাবা? হ্যাঁ, তবে হ্যাঁ হ্যাঁ, ওইটাই খাই, একটু রেস্ট করতে। হ্যাঁ, তুমি রেস্ট করো একটু। তুমি তো এই জল ঘাটছ না, কত জল ঘাটছ সারাদিন।